অভ্র, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলেছেন, তিনি নাম না করে কোন দিকে উদ্দেশ্য করছেন সেটা বোঝার খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, যে গাদ্দারদের জায়গায় দুদিন তারা লুকিয়েছিল। একটা কথা বলি দিদি, ওনার কথাটা যদি আমি ধ্রুব সত্য হিসেবে ধরে নিই, তাহলে কি মানতে হবে যে যেই গাদ্দার কোটান কোট কাউকে উনি মিন করছেন, নাম নেওয়ার সাহস ওনার হয়নি, সেই মানুষটি কি লোকাল প্রশাসন পুরোপুরি কন্ট্রোল করেন? মানে রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন ওই মানুষটি কন্ট্রোল করেন? এটা হতে পারে? প্রথমত এই ছেদ কথা মুখ্যমন্ত্রী, সেই নিয়ে আমি আর যাচ্ছি না। আর কর্নেল সাহেব পলিটিসাইজেশনের কথা বললেন, পলিটিসাইজ না করেই বলছি তৃণমূলকে কুর্নিশ জানাই। কেন কুর্নিশ জানাচ্ছি? 2014-এ বর্ধমানে যখন ব্লাস্ট হয়েছিল, আমি একদম ডকুমেন্ট ক্যারি করছি, তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ওই ব্লাস্টের পেছনে নাকি রয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উদ্ধৃত করে কোন পত্রিকা পাবলিশ করেছিল? পাকিস্তানের ডন পত্রিকা। মানে পাকিস্তান যেই ন্যারেটিভ সেট করার চেষ্টা করে, যেই দেশবিরোধী কার্যকলাপে পাকিস্তানের বিভিন্ন সংস্থা লিপ্ত থাকে, তাদের হয়ে কি কথা বলছিলেন মুখ্যমন্ত্রী? এই একটা মৌলিক প্রশ্ন থাকে। আর একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে, আপনি দিদি একদম ডেটা তুলে আনুন। এই কথাটা যে বললে, এই অভিযোগটা যে করলে, তার ডকুমেন্টেশন, একদম ডকুমেন্টেশন রয়েছে। আমি আরেকটু বলি দিদি, তোমার এই বক্তব্যের দায় কিন্তু একদম আমাদের দায়, আমাদের দলের তরফ থেকে আমরা একদম বলছি এটা ঘটেছে। ডন পত্রিকায় ওনার বক্তব্য বেরিয়েছে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আমার কাছে এখনো ডকুমেন্ট রয়েছে। আর 2020, 21, 22, 23 এই 4 বছর আপনি দেখুন একদম পরিষ্কার, কোনো বছর আল কায়দার জঙ্গি আমাদের রাজ্যে ধরা পড়েছে, কোনো বছর জামাতের জঙ্গি ধরা পড়েছে, কোনো বছর IS এর জঙ্গি ধরা পড়েছে, একের পর এক। এবং আমাদের রাজ্য পুলিশ কিন্তু একজনকেও ধরেনি, অন্যান্য রাজ্য থেকে ATS এসে ধরে নিয়ে গেছে বা NIA অ্যারেস্ট করেছে। আরেকটা জিনিস বলি দিদি, এই আজকে যে একদিন আগে ধরা পড়লো এই দুজন জঙ্গি, আমি তো বলবো আবার কুর্নিশ জানাচ্ছি আমি পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তরকে। কারণ তারা কি সুন্দর করে প্রোপাগান্ডা করেছে, দেখুন কি সুন্দর করে অ্যাড দিয়েছে। মানে ভারতবর্ষের একমাত্র অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে দুজন জঙ্গি অন্য জায়গায় ব্লাস্ট করে এসে দিব্যি ফুর্তি করে জায়গায় জায়গায় ঘুরে বেড়াতে পারে। দীঘার সমুদ্রে সাঁতার কাটবে, দার্জিলিংয়ে গিয়ে পাহাড়ের বাতাসে তারা দিব্যি রিল্যাক্স করবে, আবার পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে ঘুরে বেড়াবে। এটা কোন জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গ? দেশ বিরোধী তৃণমূল আছে বলেই এই অবস্থা। 1 মাসেরও বেশি সময় ধরে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে বেরিয়েছে। তার মানে কতটা লাপরোয়াহি, কতটা বেপরোয়া মনোভাব, যে একদিকে তারা কখনো গিয়ে দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা দেখছে, কখনো আমরা জানি না হয়তো সমুদ্রে ঢেউও খেয়েছে দীঘার সমুদ্র তটে। না, আমি এই বেপরোয়া লাপরোয়া এই কথাগুলো খুব মানে মনোযোগ দিয়ে শুনছিলাম, এবং আমি খুব আন্তরিকভাবে চাইবো যে পুলিশ যাতে এটা সতর্ক হন। কিন্তু তারপরে আমি শুনলাম যে ইনারা নাকি গত 5 বছর 2019 সাল থেকে ইনাদের বিরুদ্ধে NIA এর নোটিশ আছে। তার মানে এনারা 5 বছর ধরে সারা ভারত ঘুরছে, বিভিন্ন ডবল ইঞ্জিনের সরকারে তারা সময় কাটিয়েছেন। ইতিমধ্যে তারা একটা ব্লাস্ট ঘটিয়েছে, নতুন করে একটা জঙ্গি হামলার ঘটনা ঘটিয়েছেন, যেখানে আবার বিজেপির একজন নেতা সাই প্রসাদ তার নাম, তাকে এই NIA গ্রেপ্তার করেছে যুক্ত থাকার এবং মাস্টার মাইন্ড হওয়ার জন্যে। এবং একটা তো শুধু নয়, এরা পশ্চিমবাংলাতে যে এলো 1 তারিখ মার্চ মাসে ব্লাস্ট ঘটালো, পশ্চিমবাংলাতে এলো যা শুনছি কেউ বলছে 12 তারিখ, কেউ বলছে 14 তারিখ। এবার এই যে 12 দিন বা 14 দিন ব্লাস্ট ঘটানোর পর, যখন সবথেকে বেশি রেড অ্যালার্ট বা সবথেকে বেশি হাই যে সিকিউরিটি থাকে, অ্যালার্ট থাকে, তখন এরা কিভাবে এলো? হয় তারা বিমান পথে এসছেন, কেন্দ্রের অধীনস্থ আমাদের বিমান পরিষেবা প্রত্যেকটি এয়ারপোর্ট, হয় তারা রেলপথে এসছেন, আবার কেন্দ্রের অধীনস্থ রেল মন্ত্রক এবং রেলপথ সম্পূর্ণ RPF এবং রেল মন্ত্রকের দ্বারা পরিচালিত, অথবা তারা সড়ক পথে এসছেন, সড়ক পথ আবার ন্যাশনাল হাইওয়ে অথরিটি কেন্দ্রের অধীনস্থ, এবং যেই 4টি রাজ্যের মাধ্যমে রাস্তা দিয়ে কর্ণাটক থেকে, ব্যাঙ্গালোর থেকে পশ্চিমবাংলা আসতে হবে, একটা হলো তেলেঙ্গানা, সেখানে কংগ্রেসের সরকার, একটা হলো অন্ধ্রপ্রদেশ, সেখানে বিজেপির বন্ধু সরকার, একটা হলো উড়িষ্যা, আবার বিজেপির বন্ধু সরকার, এবং ছত্তিশগড় সরাসরি বিজেপির ডবল ইঞ্জিনের সরকার। তার মানে 5 বছর ধরে এদেরকে NIA খুঁজছিল। 5 বছর ধরে এত অভিজ্ঞ NIA, এত টিম, এত তারা মুখ দেখলেই ধরে ফেলে কে কি, তারা কোথাও ধরতে পারলো না। এত ইন্টেলিজেন্স শেয়ার করেও তারা ধরতে পারলো না। এসে ধরা পড়লো পশ্চিমবাংলায়। এবং এখানেও বলে রাখি, ইনাদের ইন্টেলিজেন্স ইনপুট NIA-র তরফ থেকে বা IB-র তরফ থেকে এসছে, নিশ্চয়ই 100 বার এসছে। সেই ইন্টেলিজেন্সে ওয়ার্ক করেছেন ADG ল অ্যান্ড অর্ডার এবং SP পূর্ব মেদিনীপুরের তত্ত্বাবধানে পুরো অপারেশনটা প্ল্যান হয়েছে, এক্সিকিউট হয়েছে এবং মিনিট টু মিনিট মনিটরিং হয়েছে। যাদের সঙ্গে দিয়েছে এই অভ্র এটা বলার অপেক্ষা রাখে না
যে ক্লিনিক্যাল প্রিসিশনে এই অপারেশন, কারণ ওরকম একটা জনবহুল জায়গায় ওই রকম একটা হোটেল, সেখানে দুজন জঙ্গি, সন্দেহভাজন জঙ্গি, যদি তাদের কাছে আর্মস থাকতো, যদি এই ক্লিনিক্যাল প্রিসিশন তাতে যদি এই অপারেশন ক্যারি আউট করা না যেত, তাহলে অনেক কোল্যাটারাল ড্যামেজের আশঙ্কা থাকতো। কাজে এটা বলার অপেক্ষা রাখে না, যেটা এনআইএও বলেছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রম্পটলি অ্যাক্ট করেছে। আমি একটু উত্তর দিই, উনি একটা মিথ্যাচার করেছেন, ওনার মিথ্যাচারটা জাস্ট পয়েন্ট আউট করে দিই। উনি সাই প্রসাদ বলে একজন ব্যক্তির নাম করলেন, উনি একজন বিজেপির কার্যকর্তা বলে এটা জানা যাচ্ছে, উনি নেতৃস্থানীয় কেউ নন কি, কিন্তু ওনাকে ডিটেন করা হয়েছিল কেন? আপনি মিথ্যাচার করলেন, জেনে বুঝে করলেন। উনি একটা গরিব মানুষ, ওনার মোবাইলটা উনি বিক্রি করেছিলেন একটা দোকানে, ঠিক এরকম 8 জনের সেকেন্ড মোবাইল ব্যবহার করেছিল এই জঙ্গিরা। এই মানুষটিকে ফোন করে জিজ্ঞাসাবাদ করেছে, তাহলে দোষটা কোথায়? করেছে 100 বার করবে, দোষটা কোথায়? আপনি কি দায়ী নিয়েছেন জঙ্গিদের? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।